চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর জিপির 16-2 নম্বর অঞ্চলের 138 নম্বর আইসিডিএস স্কুলকে নিয়ে গ্রামবাসীদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয় গতকাল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আইসিডিএস কেন্দ্রে নেই কোনো স্থায়ী শিক্ষিকা বা কোনো স্থায়ী রাঁধুনি। প্রায় 120 থেকে 130 জন খুদে পড়ুয়া। এই পড়ুয়াদের তুলনায় ক্লাসরুম অতি ছোট, বাচ্চারা ঠিকমতো বসতে পারে না। তার উপর যে রান্না করার জায়গা সেখানেও উপযুক্ত নয়। একটু বৃষ্টি হলেই রান্না চালাটি সম্পূর্ণরূপে জলে ভেসে যায়। বাধ্য হয়েই রান্নার জ্বালানি সামগ্রী তিলকাঠি বাধ্য হয়েই রাখতে হয় ক্লাস কক্ষের সামনে। আর এতেই ছোট ছোট বাচ্চাদের জীবনে ঘটতে পারে কোনো বিপজ্জনক ঘটনা। এরই প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ আইসিডিএস কেন্দ্রের সামনে। এ বিষয়ে শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিতরণ করার সময় এই অবস্থায় নিয়েছে কোথায় রাখবে? এখন দেখা দিন এই যে তিল কাজ কাটা যার যে অবস্থায় নিয়েছে কোথায় রাখবে? গাড়িগুলো যে রান্না করে পাবে দিবে, সরকার তো কাট দেয়নি। কি করে রান্নার জন্য অবস্থা করছে? অত তো কাটের দায়িত্ব না, দায়িত্ব গ্যাসের বানবে, দায়িত্ব সে কাট কুজলি আসছে, সে তো নিয়েছে দিবে, তাহলে আর কাট নিয়ে আসতে হবে। তো কোনো চাপ না, গাড়ি তিল গাড়ি যে রান্না করে কার চাপ না, ও তো সে দিদি বলিরি বলছে তাহলে না কুতো লোকের কথা বলতে বোঝা তোমার এইটাও ভিডিও সব প্রশ্ন করবে যে তার আরটা আলাদা ঘর নাই তো রাখার জন্য গরিব মানুষ বাদাম রেখে দিয়ে বলে তার জন্য বলে কি হচ্ছে সেটা আপনারা জানেন। প্রাইভেট কোনোই না, এটা সরকারি সংস্থা। গরিব মানুষ আরো গরিব আছে, ডাঙ্গা ফেলে দিবে, ওটা একাই গরিব নাই না। আপনাদের স্কুলে কি লেখা, আপনাদের স্কুলে লেখাপড়া ভালোভাবে হয়? না না হয়নি, সেটাই তো। ছেলে মেয়েরা আসে স্কুলে, স্কুলে যে ছেলে মেয়েদের না যে পড়াই কি করবে? ছেলের মায়েরা এসে খিচুড়ি নিয়ে চলে যায়। যদি পেশা দিয়ে দরকার যে ছেলেরা আসতে হবে, মানে স্কুলে যে দিদিমণি প্রত্যেক দিন টাইম মতো দিদিমণি আসে স্কুলে? সপ্তাহে 2 দিন আসে, সপ্তাহে 2 দিন। কালকে বলছি আমি এই কাজের ওই যে আমার পড়াশোনার দায়িত্বই না, কাল দিন দিবার সময় আসবে। চার্জ আছে তো বাসের মতো লরি একটা পাল্টি গেছে, এটি ভালো হবে জানি, লরি পাল্টি গেছে, ধান না কিছু ধান লেল। আপনাদের এই আইসিডিএস স্কুলকে নিয়ে আপনাদের কি প্রবলেমটা কি আছে? আমাদের একটাই প্রবলেম, 10x10 রুম ছোটো আইসিডিএস। আমাদের আইসিডিএসে 120 জনের মতন বাচ্চা ছেলে পড়ে, কিন্তু আমাদের গ্রামবাসীদের মধ্যে যখনই মানে বিপর্যয় বা দুর্যোগ যখন হয়, তখন এমনকি জল ঝিটে ঘর পর্যন্ত ঢুকে যায়। বাচ্চা ছেলেরা ভয়ে আসতে চায়নি, তার ঘরের যে গার্জেন তারা বাবা মা তারা পর্যন্ত ভয়ে পাঠায়নি। অনেক রকম বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হয়। এবং জ্বালানির যেটা ব্যাপার, সেই জ্বালানি হয়তো বর্ষাকালে রাখার মতো পরিষ্কার জায়গা নেই। যেখানে রান্না হয় ছোট একটা চালা হয়েছে, চালার মতন যে আমার চালার মধ্যেও সেরকম একটা জল পড়ে। আমরা সিডিপি অফিসারকে অনেকবার বলেছি, অবগত করেছি যে এই আইসিডিএসটার ব্যাপার নিয়ে একটু ভাবুন। তার মুখের একটাই বক্তব্য যে আমি 6টা জিপি নিয়ে 6টা ওয়ার্ড নিয়ে আমি দেখাশোনা করছি, আমি আর আমার মাথা অতটা নাই, ঠিক নেই। অফিসার আছে বা থাকে, উনি সপ্তাহে 2বার আসে, কখনো আসে কখনো আসেনি। তারা ওই রকম সরকারি লোক যদি কোনো অভিযোগ যদি না নেয়, তারা আমরা জনগণ বা আমরা গ্রামের মানুষ, দেশের মানুষ, আমরা কার কাছে অভিযোগ দিতে যাব? আচ্ছা, আপনাদের যে রান্নাচালা যেটা আছে, আপনাদের রান্নাচালা আমি দেখলাম, তো এই রান্নাচালায় যখন বৃষ্টি হয় তখন কি এই রান্নাচালা রান্না করার উপযুক্ত জায়গায় থাকে? না, রান্নাচালার পরিস্থিতি খুবই খারাপ। অনেকবার রিপোর্ট করেছি, অনেক কিছু করা হয়েছে। এমনকি অভিযোগ মাপক লিখিত মাপক দেওয়া হয়েছে, সিডিপিওর কোনো ভ্রুক্ষেপ নেই। এবং ওদের যে সুপারভাইজার, তাদের সুপারভাইজারকেও বলা হয়েছে, রিপোর্ট করা হয়েছে, যে এই কথাটা, এই বাচ্চাটা একটু তুলুন বা দেখুন, বাচ্চা ছেলেদের খাবার, কখনো কিছু হয়ে যেতে পারে, কখনো কিছু দুর্ঘটনা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এই বিষয়টি তদন্ত করে দেখে একটা রান্নি ছিল প্রায় বছরখানেক আগে, তার চুরিবিদ্যা একটু ছিল বলে গ্রামের মানুষ তাকে হাতে নাতে ধরে। ধরার পর কোন অফিসারকে, কত বড় অফিসার, কত বড় সিডিওপি অফিসার,
যে রান্না করে তার নাম, যে রান্না আগে করতো তার নাম স্মৃতিমণি। 10,000 টাকা কোনো সিডিপি অফিসারকে ঘুষের মাধ্যমে তাকে তার ঘরের সামনে, তার বাড়ির সামনে, রেজিনা তার বাড়ি ঘরের সামনে তাকে পোস্টিং করা হয়েছে। কেউ আমি ওই রান্নির টাকা চেঞ্জ করলাম, আজকে আমার গ্রামে রান্নি নেই, তাহলে আমরা আইসিডিএসটা বন্ধ করতে বাধ্য হবো। এই অভিযোগ অনেকবার বলেছি যে কোনো উপায়ে দয়া করে একটু দেখুন, রান্নির ব্যবস্থা একটু করুন, কারণ আমাদের বেহাল আইসিডিএস যেটা সেটা বেহাল অবস্থার মধ্যে আছে। যে কোনো উপায়ে আমাদের একটা রান্নির ব্যবস্থা করে দিন, কিন্তু তার কথা আমাদের রিকর্ড তার কানে কোনো রকম যাচ্ছে না। আপনার নাম? আমার নাম নিজবাস সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি সোলাপুর। আপনার যে কোনো অনুষ্ঠান এখন করুন আরো সুন্দরভাবে জয়গুরু নিকেতন ব্যাংকুয়েট হলে। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, মিটিং বা পিকনিক, মনোরম পরিবেশের সব অনুষ্ঠানের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। স্থান যারা ভীমচক, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন সদানন্দ সরকার সাথে এই নম্বরে 9732754027। পার্কিং এর ভালো ব্যবস্থা আছে। জয়গুরু নিকেতন, আপনার আনন্দের সাথে।